বাঙালির হয়ে সবচেয়ে বেশি, বাংলার হয়ে সবচেয়ে বেশি লড়াই করেছে দিল্লির সঙ্গে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা অস্বীকার করতে পারি না। যেহেতু আমাদের রাজনীতি অনেকটাই ব্যক্তি নির্ভরশীল, এটাকে কি আপনি শুধু দলে আটকে রাখবেন, না আপনি শেষ পর্যন্ত আপনার মনে হয় কোথাও গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জাতীয়তাবাদের সমর্থক বা বাঙালি জাতীয়তাবাদকে তিনি পছন্দ করেন, ফলে শেষ পর্যন্ত আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে সমর্থনের দিকে ঝুঁকে পড়েন? মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সদর্থকভাবে বাঙালি জাতীয় সত্তার প্রশ্নে যতটা সদর্থক ভূমিকা পালন করেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী করে। পশ্চিমবঙ্গে আমাদের এই এতগুলো বছরের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই প্রশ্ন তুলেছে, বাংলায় থাকলে আমাদেরকে বাংলা জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলেছে যে বাঙালিদেরকে কাজে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলেছে বাংলার স্কুলে বাংলা পড়াতে হবে। অতীতে এই প্রশ্ন আগে কেউ তোলেনি, এবং বাঙালির বিষয়ে সবচেয়ে প্রোঅ্যাক্টিভ লিডার আমার মুখ্যমন্ত্রী যখন 11 সালে ছিল, 11 সালের আগেও আমরা দেখেছি তাকে, কিন্তু সে দিল্লিতে কিন্তু বাঙালির হয়ে, আমি যদি কোনো একজন ব্যক্তিকে স্মরণ করতে চাই বিগত 20 বছরে যে বাঙালির হয়ে সবচেয়ে বেশি, বাংলার হয়ে সবচেয়ে বেশি লড়াই করেছে দিল্লির সঙ্গে, তাহলে কিন্তু তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা অস্বীকার করতে পারি না। আজও যদি দিল্লির বিরুদ্ধে কোনো কথা আমার থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভরসা, আর কেউ নেই।